হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? মুনিয়ার দুনিয়ার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি মুনিয়া। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মুর হাতের তেলের পিঠার রেসিপি। অনেকে এটাকে পোয়া পিঠাও বলে থাকেন। অনেকেই হয়তো এই পিঠাটা বানাতে পারেন, বাট তারপরও আমি আপনাদের সাথে খুব ইজি ওয়েতে রেসিপিটা শেয়ার করছি। তো সর্বপ্রথম গুড়গুলোকে জাল করে নিতে হবে। এর জন্য একটু পানি অ্যাড করে চুলাতে বসিয়ে দিয়েছি জাল করার জন্য। গুড় জাল করতে থাকবো আর এইদিকে তেলের পিঠা বানানোর জন্য একটা হালুয়া তৈরি করে নিচ্ছে। তো প্রথমে পানি অ্যাড করে, এটা কিন্তু দুধ না, এটা একটা পানি দিয়েছে, দেন গুড়ি অ্যাড করছে। তো 2 টেবিল চামচের মতো চালের গুঁড়া অ্যাড করেছে। তো আগেই চালের গুঁড়া দিয়ে ফেলেছিল, তো আমি যেহেতু ভিডিও করব তার জন্য আবার অ্যাড করেছে। তো এটা জাল করতে করতে এরকম আঠালো একটা স্টিকি ভাব করতে হবে। জাস্ট পানিতে 2 টেবিল চামচ চালের গুঁড়া অ্যাড করে এভাবে নাড়াচাড়া দিতে দিতে কিন্তু এরকম হয়ে আসছে। দেন এখন নারকেল অ্যাড করে দিচ্ছে। দেন জাল করা গুড়টা দিয়ে দিব। গুড়টা দিয়ে ভালো মতো মিক্সড করতে হবে। তো দেখেন ভালো মতো মিক্সড করে এখন চালের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। তো পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী অ্যাড করবেন। তো আমরা যেহেতু বেশি বানাচ্ছি, তো তার জন্য আমরা চালের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। চালের গুঁড়া অ্যাড করছি আর এভাবে মিক্সড করে নিচ্ছে, না হলে বোঝা যাবে না যে কতটুকু লাগবে। মিক্সড করার পর এখন এই পর্যায়ে পাউডার মিল্ক অ্যাড করব। তো 4 টেবিল চামচের মতো পাউডার মিল্ক অ্যাড করেছে। তো ঘনত্ব কিন্তু বেশি পাতলাও হবে না ডোটার। তো দেখেন কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বা কতটুকু পেরেছি সেটা জানি না। দেন ডুবো তেলটা যখন গরম হয়ে আসবে তখন একটা চামচের সাহায্যে এভাবে করে দিয়ে দিব। তো দেখেন কতটা ফুলে উঠেছে আমাদের তেলের পিঠা। তো এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তো ওঠানোর জন্য এরকম একটা কাঠি ইউজ করেছি যাতে করে তেল ঝরে। দেন আমরা নামিয়ে নিব। দেন আরও একটা অ্যাড করে দিচ্ছে তেলের মধ্যে। তো এই পিঠাটা খেতে বেশ ভালো লাগে। তো অনেকগুলো বানিয়েছিল আম্মু। তো আপনাদের কোন কোন জেলায় এই পিঠা এভাবে বানিয়ে থাকে আমাকে কমেন্টসে জানাতে পারেন। আমাদের ঢাকার মানুষরা এই পিঠাটা এভাবেই বানিয়ে থাকে। আর এই পিঠাকে আমরা তেলের পিঠা বলে থাকি। তো এটা যখন পরের দিন খাওয়া হয় তখন আরও মজা লাগে। দেন আমরা এয়ারটাইট বক্সে এটা সংরক্ষণ করছি যাতে করে 3-4 দিন অনায়াসে খাওয়া যাবে। তো কেমন হয়েছে আমাদের এই পিঠাটা কমেন্টস করে অবশ্যই জানাবেন। লবণ কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, সেটা বলতে তো আমি ভুলেই গিয়েছিলাম। আর যারা এখনো আমার পেজ ফলো করেনি, টুক করে ফলো করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।